নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আমি আমার বিদ্যালয়ে আছি। আপনারা কোনো ছাত্র কিংবা ছাত্রীর কোনো সাড়া শব্দ পাচ্ছেন না। আসলে গত বুধবার থেকে বরাক নদীর জল স্তর বৃদ্ধি হওয়ার ফলে এই পুরো অঞ্চলটা জলে ডুবে গেছিল। আপনারা দেখতে পাবেন এখানে এই ওয়ালের এতটুকু অবধি জলের দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ প্রায় কোমর জল পর্যন্ত ছিল। তো প্রতি বছর ডুবে যায় এই বিদ্যালয়, কারণ বিদ্যালয়টি বরাক নদীর একেবারে পাশেই বলতে গেলে। বরাক নদীর বাঁধ হচ্ছে ওইদিকে রাস্তা যেটা বর্তমানে, যার ফলে এটা বরাক নদীর পাড়ে হওয়ার জন্য জলস্তর বৃদ্ধি হলেই কিন্তু খুব তাড়াতাড়ি এখানে জল এসে যায়। তো এবারও জল এসছে। তো এখন দেখুন জলে ডুবে থাকার কারণে বিদ্যালয়ের চারদিক এখন স্যাঁতস্যাঁতে অবস্থা। তো আমার এক সহকারী শিক্ষক মিলে গতকাল স্কুল একটু পরিষ্কার করা হয়েছিল। আজকে আমি আবার কীটনাশক এবং ব্লিচিং পাউডার, ফিনাইল এসব সামগ্রীর সঙ্গে নিয়ে এসেছি যাতে আরও পরিষ্কার করা যায়। তো এই দেখুন অবস্থা। ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না অবস্থা কতটুকু, তবে ওয়ালে যে জলের স্তরটা খুব ভালোভাবেই স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এখানে। তো একটু পরে এখন আমি ফ্যান চলতে দিয়েছি, ফ্যানের সুইচ অন করা, ফ্যান চলছে প্রতিটা কোঠায়। জিনিসপত্র এখনও সেইভাবে উঠানো রয়েছে, নামানো হয়নি। আরও একটু পরিষ্কার করে এগুলো নামাতে হবে। তো সমস্যা হচ্ছে যে বন্যার জল ঢুকার পরে পরিষ্কারের যে পালাটা, আপনার ফ্লোর, তারপর মাটি, সমস্ত কিছু কিন্তু পলিতে ডেকে যায় এবং প্রথম এটা খুব পিচ্ছিল হয়, চলাচল করা মুশকিল। খুব সতর্কভাবে এখানে পা রাখতে হয়। এই অবস্থাটা টয়লেটের সামনে দেখুন, এই জায়গা দিয়ে কেউ কিন্তু হেঁটে যেতে পারবে না। তো বরাক নদীর পাড়ে থাকা এটা অভিশাপ, কিন্তু এই প্রতি বছর বন্যার জল ঢুকে যেভাবে তাণ্ডব শুরু হয় সেটা কল্পনার অতীত।